আপনারা কে? আমাগো বাড়িতে গাড়ি নিয়ে আসছেন? আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। খালাম্মা, আমরা বিদেশে রতনের সাথে একসঙ্গে থাকতাম। হ্যাঁ। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে রতনের লাশটা নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি না। আমার পোলা আমার জায়গা যেতে পারে না। ওই আমার কথা দিতে। আমার পোলা আমার জায়গা যেতে পারে না। কাছে যাই না, আমি বিশ্বাস করি না। রতন! আমার রতন! আরে হ্যাঁ, পোলাটা বিয়ে করে বউটা ঠিক বিদেশ গেছে। আর এই বউটা আমার টাকা ছাড়া কিছুই বোঝে না। কোনো কিছুই চেনে না। সংসারের এত কাজ, একটা কাজ যদি করে সব কাজই আমারে করতে হয়। কাজ করবো, কাজ করা তো দূরের কথা, পরে আমার আরো রান্না বান্না করে খাওয়াইতে আর কোন কিছু তো কইতে পারি না। কইলে মানুষ কইব যে শাশুড়ি ভালো না, পোলার বরে দেখতে পারে না। আল্লাহ, আমার হাত থেকে ভাতের পাত্রিটা পড়ে গেল। সেরকম তো কোনোদিনও হয় না। দিলেন তো ভরা ভাতের পাতিলটারে শেষ করে। এই বয়সে যেহেতু কাজ করতে পারেন না, তাহলে কাজ করতে জান কেন? বাবা, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, কেমন জানি কো গাইতেছে। আমার পড়াটা বিদেশে থাকে, কোনো বিপদ আপদ হলো না তো। বিপদ? কি কইতেছেন আবল তাবল? কালকে রাত থেকে আমার ভালো লাগতেছে না মা। তোমার কত করে কইলাম রতন একটা ফোন দাও, আমার লগে কথা কয়ে দাও, তুমি তো দিলা না। আপনার পোলায় তো আমি ফোন দিছি, 2-3 দিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হইতেছে না। আপনার পোলা তো আমার ফোনই ধরতেছে না, তার ফোন বন্ধ। দেখো, আমার রতন ফোন ধরে না, রতন ফোন ধরতেছে না কেন? রতনের কি হয় মা? আমার রতন তো ফোন দেন না। আমাকে বাড়িতে যারি কেন?